আজকে সম্পাড়া বাজার ছাত্রলীগ দলের পক্ষ থেকে আজকে সম্পাড়া বাজার আশ্রয় কেন্দ্রে আজকে তাদের মাঝে হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তুমি তোমার কালা কাম করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ঢাকা থেকে আমাদের ভাইয়েরা, ব্যবসায়ীরা, শিল্পপতিরা, এই এলাকারই কৃতি সন্তান, আমাদের একসময়ের রাজনৈতিক সহযোদ্ধা, যিনারা আমাদের এই দুর্দিনে আমাদের ইউনিয়নের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছে। আমি ওনাদেরকে সর্বপ্রথম পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল সাত্তার সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরেক ব্যবসায়ী জনাব বাবর ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুব দলের নেতা, সাবেক সভাপতি, বর্তমানে চাটখিল উপজেলা বিএনপি যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব আরজু ভাই। আপনি আমাদের মাঝে আছে আরেক ব্যবসায়ী ফারুক ভাই। আমাদের মাঝে বিশিষ্ট ইকবাল সুমন ভাই, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, এই এলাকার কৃতি সন্তান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমার ক্লাসমেট, আমার সহযোদ্ধা জনাব পিঙ্কু, উনিও ঢাকায় ব্যবসায়ী। আমার পাশে বসা আছেন আমাদের ২ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব আনিস মেম্বার সাহেব। তবে আমি সর্বোপরি এটুকুই বলতে চাই যে আজকে যিনারা আমাদের ত্রাণ নিয়ে আসছে, ওনারা আজকে নতুন ন, ওনারা ঢাকায় থাকে ঠিক আছে, ব্যবসা করে, কিন্তু ওনারা এই ইউনিয়নের একটা নিবেদিত প্রাণ। এই এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় ওনারা এগিয়ে আসে। তারই ধারাবাহিকতা আজকে আবার যখন বন্যায় মানুষ প্লাবিত এবং মানুষ ক্ষতিগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে সবার জন্য এগিয়ে আসছেন এবং ওনারা সবসময় এভাবে থাকেন। আমি ওনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি এবং ওনাদের নেক হায়াত কামনা করি এবং ওনারাদের ব্যবসায় আল্লাহ হালাল রুজি দিয়ে ব্যবসাকে পরিপূর্ণ করে দেখ। এখন আপনাদের সামনে আপনি যেহেতু আমাদের এখানে মনে হয় সাক্ষাৎকার নিতে চাইতেছেন, তাহলে এখন আমাদের আপনি সাত্তার ভাই অথবা বাবর ভাই থেকে বা পিঙ্কু ভাই কার থেকে নেবেন? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা ঢাকাতে থাকি, ঠিক আছে, ঢাকাতে থাকি, আমরা সবাই বসবাস করি ঢাকাতে, কিন্তু আসলে আমরা ঢাকার মানুষ না, কিন্তু আমরা আপনাদের গ্রামের মানুষই, এখানের মানুষই, আপনাদের ভাই বন্ধু এভাবেই, কিন্তু আমরা অন্য কেউ না, আপনাদেরই মানুষ, আপনাদের ভাই বন্ধু। তো আমরা আপনাদের গ্রামের মানুষ, সেই গ্রামের মানুষ ভালোবাসি দেখেই আমরা আবার গ্রামে ফিরে আসছি আপনাদের দেখা করার জন্য। আপনার আজকের এই দুর্যোগপূর্ণ অবস্থায় তো আমরা সামান্য কিছু উপহার গ্রামবাসীর জন্য নিয়ে এসেছি, যেন আপনারা অন্তত এটা যেন সন্তুষ্ট থাকেন। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন আরও বেশি কিছু করতে পারি আপনাদের জন্য। তো সর্বশেষ বলবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরও বেশি কিছু উপহার প্রদান করতে পারি আপনাদেরকে। আপনার পক্ষ থেকেও অনেক বরাদ্দ ভবিষ্যতে আসবে। এর পাশাপাশি আমরাও কেউ যদি না পেয়ে থাকে আমাদেরকে জানাইলে আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে চেষ্টা করব তাদের সেই সমস্যার সমাধান করার জন্য। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার পরিচয়টা জানতে চাই। আপনি আমাদের এলাকার একজন কৃতি সন্তান, এবং আপনি বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আমাদের এলাকাতে লোক পাঠাচ্ছি। জি, আমার নাম আব্দুল সাত্তার, আমি ব্যবসা করি ঢাকায়। তো আমরা আসলে এই মাটিরই মানুষ, এই এলাকায় আমরা বড় হয়েছি। আজকে হয়তো কর্মের প্রয়োজনে আমরা এলাকার বাহিরে, আজকের এই দুর্যোগপূর্ণ অবস্থায় এলাকাবাসীর সাথে তাদের অসুবিধাগুলো সুবিধাগুলো দেখার জন্যই মূলত এসেছি। তো এর সাথে ক্ষুদ্র কিছু উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ক্ষুদ্র উপহারটুকু আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য, এটি হয়তো যথেষ্ট নয়, তবু আমরা আমাদের আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করেছি ব্যবসায়ীবৃন্দ যতটুকু আপনাদের মাঝে উপস্থিত করতে পেরেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনার প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে আমাদের এই উপহারটুকু গ্রহণ করবেন।
নিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলাকাবাসীর এই সামনে এমন বিভিন্ন দুর্যোগ আসতে পারে, আপনি কি এলাকার যে আমাদের এলাকার যে ভাইরা আছে, বোনেরা, এবং তাদের জন্য সামনে আপনি কি ইনশাল্লাহ আমরা যেহেতু একটি দুর্যোগপূর্ণ অবস্থা, বন্যা অ্যাকচুয়াল অনেকগুলো জেলা নিবজ্জিত, তো এরই মধ্যে আমাদের নোয়াখালী চাটখিল উপজেলা ১ নং শাহপুর ইউনিয়নও এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করব, ভবিষ্যতে বন্যা কতদিন থাকে সেটার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী কর্মসূচি। যদি সেটি যদি দীর্ঘায়িত হয়, ইনশাল্লাহ আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেকের ঘর দুয়ার বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি কি ওদেরকে কোনো সুযোগ সুবিধা অথবা সহযোগিতার হাত ধরে দিবেন? আমাদের পক্ষ থেকে বরাবরই ভাই